الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة للناس بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته وقال النبي عليه الصلاة والسلام اتق المحارم تكن أعبد الناس سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো হাজার কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র দিনে পবিত্র স্থানে সবার আগে এসে কিছু কথা বলা ও শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম থেকে একটু আয়াত এবং সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে একটু হাদিস পাঠ করলাম। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দেয় উক্ত আয়াত এবং হাদিসের উপর কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। বর্তমান সময়ে
যদি এই আয়াতের উপর আমল করে চলতে পারে, আসমানের নিচে জমিনের উপরে তার থেকে বড় আল্লাহ ওয়ালা কেউ হতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে তাকওয়াবানদের জন্য অনেক পুরস্কারের কথা বলেছেন। আল্লাহ রব্বুল আলামিন এক জায়গায় বান্দাদেরকে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ইমানদার বান্দা বান্দীরা, আমি আল্লাহকে তুমি ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতো আমি আল্লাহকে তোমরা ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা আমাকে ভয় করে মুসলমান হওয়া ব্যতীত তোমরা মৃত্যুবরণ করিও না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় মুমিনদের মুত্তাকিদের জন্য অনেক পুরস্কার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, দুনিয়াতে আমরা যে সকল জিনিসের জন্য সবচেয়ে বেশি প্রিয়, যে সকল জিনিসের জন্য আমরা কাউকে হত্যা করতেও একটু দ্বিধাবন্দি করি না, তার মধ্যে একটা হলো সম্মান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, হে আমার বান্দা বান্দীরা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, নিশ্চয় তোমাদের মধ্য থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সম্মানিত হলো ওই ব্যক্তি, আতকাকুম, যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মুত্তাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার দুনিয়ার মানুষ, হে আমার দুনিয়ার মানুষরা, তোমরা দুনিয়াতে সম্মানের জন্য যত কিছু করো না কেন, সম্মানের মালিক হলো আমি এক আল্লাহ। সম্মানের মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ, আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের মালিক, আল্লাহ রাব্বুল আলামিন বেইজ্জতের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুত্তাকিদেরকে অনেক পছন্দ করি। দুনিয়াতে কে কাকে মুহাব্বত করলো, কে কাকে ঘৃণা করলো, কোন বান্দা তাতে কোনো কিছু আসে যায় না। আমি আল্লাহ যাকে মুহাব্বত করব, কুল কায়নাত তাকে মুহাব্বত করবে। এক কবি বলেন, সারে দুনিয়া হো মুখালিফ, कुछ नहीं नुकसान हो, सारे दुनिया हो मुखालिफ, कुछ नहीं नुकसान हो, डर नहीं है गम नहीं है जब खुदा रहमान हो। পুরো দুনিয়া যদি আমার মুখালিফ হয়ে যায়, পুরো দুনিয়া যদি আমার শত্রু হয়ে যায়, আমি আল্লাহর বান্দার কোনো ভয় নেই, যখন আমি আল্লাহ রহমান। আর তার বিপরীত যদি পুরো দুনিয়ার সবাই যদি আমাকে মুহাব্বত করে, পুরো দুনিয়ার সবাই যদি আমাকে ভালোবাসে, পুরো দুনিয়ার সবাই যদি আমাকে ভালো ভালো বলে, সকল কিছুই প্রচার করে, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যদি আমি নিকৃষ্ট হয়ে থাকি, আমার ওই ভালোর কোনো দাম নাই। ভালো যদি হতে চাও রবের কাছে হও, ভালো যদি হতে চাও প্রভুর কাছে হও। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে আর বলেন, দুনিয়াতে তোমরা সকল কাম কাকে বলো, দুনিয়াতে যার ছেলে আমেরিকা, যার ছেলে কানাডা, তাকে সকল কাম মনে করা হয়। দুনিয়াতে যার পজিশন ভালো, যার একটু ওয়েট ভালো, যার সকল কিছুই সুন্দর, তাকে ভালো মনে হয়, তাকে সফলতা মনে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা না না না, সকল কাম হলো ইন্নাল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয় মুত্তাকিরাই হলো সকল কাম। কারা সকল কাম? মুত্তাকিরা।
আর মুত্তাকি কাকে বলে? যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে সকল প্রকার খারাপ কাজ থেকে বেঁচে থাকে, সেই হলো মুত্তাকি। আর যদি কেউ মুত্তাকি হয়, তাকে চিনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বড় পরিচয় থার্মোমিটার বাতি দিয়েছেন, যার থেকে কোনো মুমিন মুসলমান নিরাপদ থাকবে, সেই হলো বর্তমান যুগে সবচেয়ে বড় মুত্তাকি। যে ব্যক্তি মুত্তাকি হবে, তার মাধ্যমে কোনো ব্যক্তি কষ্ট পাবে না। মুত্তাকি কারো হক লুণ্ঠন করে খাবে না, কারো বেগানা নারীর দিকে তাকাবে না, মুত্তাকি কারো সম্পদ লুণ্ঠন করে খাবে না, কারো ঘরের মধ্যে আগুন দেবে না, মুত্তাকি কাউকে হত্যা করবে না, কাউকে হত্যা করার জন্য সুপারিশ দেবে না। বর্তমান সময় আমাদের তাকওয়া হলো, আমাকে 5 টাকা দিলে আমি খুনের জন্য রাজি হয়ে যাই, ঘুমের জন্য রাজি হয়ে যাই। আর সাহাবায়ে কেরামের তাকওয়ার দিকে তাকালে দেখা যায় বর্তমান যুগ আর তাদের যুগের তাকওয়া আসমান এবং জমিন ব্যবধান। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকওয়ার কাহিনী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিনের ক্ষুধার্ত মানুষের সামনে যদি কোনো খাবার দেওয়া হয়, আমি বলি আপনি বলি হারাম কি হালাল, না ভালো না খারাপ যাচাই করার সময় আমার আপনার থাকবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 3 দিনের ক্ষুধার্ত, এমন অবস্থায় খাদেম একটু খানা এনে দিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, খাদেম যেহেতু আমার, খাদেম যেহেতু একজন মুত্তাকি, সে তো আমাকে খাবার হারাম দেবে না। খাদেম খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটু রুটি আর একটু গোশত খেয়ে ফেললো। খাওয়ার পর হঠাৎ আবু বকরের মনে হলো, আমি তো দুনিয়ার কোনো সাধারণ মানুষের মতো নয়, আমি তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। তখন হঠাৎ আবু বকর খাদেমকে বলল, হে আমার সেবক, এই খানা কোত্থেকে আসলো, কে নিয়ে আসলো, কিভাবে আসলো? তখন খাদেম বলে, হে আমার প্রভু, হে আমার মুনির, এই খানা হলো ওই সময়ের, যে সময় আইয়ামে জাহিলিয়াতের মধ্যে আমি ছিলাম, তখন আমি একটু ঝাড়ফুঁক করে একজন রোগীকে ভালো করেছিলাম। ওই সময় আমাকে কোনো কিছু দেওয়ার মতো সাধ্য ছিল না। এখন যেহেতু সে একটু সচ্ছল হয়েছে, এই জন্য আমার জন্য খাবার প্রেরণ করেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তখন তুমি মুসলমান ছিলে না, তখন তো তুমি মুসলমান ছিলে না, অর্থাৎ আল্লাহর নাম বলে ওই ব্যক্তিকে ঝাড়ফুঁক করো নাই, ওই ব্যক্তিকে লাত এবং উজ্জার নাম নিয়ে ঝাড়ফুঁক করেছিলে। ওই খাদেম বলে, হ্যাঁ, আমি ওই ব্যক্তিকে লাত এবং উজ্জার নাম নিয়ে ঝাড়ফুঁক করেছিলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কথা শোনার সঙ্গে সঙ্গে আঙ্গুল দুইটাকে মুখের ভিতরে ঢুকিয়ে দিলেন। আঙ্গুলকে মুখের ভিতরে ঢুকিয়ে অনেক কষ্ট করলেন বমি করার জন্য। আবু বকরের তখন আর বমি আসে না। আবু বকর তখন চিন্তা করলো, হারাম খানা তো খাওয়া যাবে না, হারাম খানা তো খাওয়া যাবে না। আবু বকর তখন পেট ভর্তি করলেন, পানি পান করলেন। তখন আবার আঙ্গুল দিয়ে ওই খাবার বের হওয়া পর্যন্ত আবু বকর চেষ্টা করে গেলেন। যখন এক পর্যায়ে খাবার মুখ থেকে বের হয়ে গেল, আবু বকর বলে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি আবু বকর হারাম থেকে আমাকে নিরাপদ রেখেছি। আর বর্তমান সময় আমাদের দিকে তাকালে দেখা যায় হারাম প্রতিনিয়ত আমরা খাচ্ছি। হিন্দুরা যেভাবে তাদের প্রসাদগুলোকে আনন্দের সহিত খায়, মাজারিরা যেভাবে তাদের বাবার নামে গরু জবাইকৃত পশু যেভাবে খায়, আমরা মুসলমানরাও হারাম সেভাবে খাই। কোনো ব্যবধান আছে? কোনো ব্যবধান নাই। কার মাল খাচ্ছি, কি জন্য খাচ্ছি, কিভাবে খাচ্ছি, কোনো কিছুই জানার সময় আমার আপনার নাই। বর্তমান সময়ে যদি সবাই আল্লাহ ওয়ালা হয়ে যেত, তাহলে দুনিয়াতে আর কোনো দুর্নীতি থাকতো না। সবাই তো আমরা জানি খলিফা ওমরের কাহিনী।
খলিফা ওমরের জামানায় ভাগ আর বকরি একসঙ্গে পানি পান করত। সবাই তো এই ঘটনা জানি। ওই ওমরের যুগের একজন মহিলা নারীর কাহিনী, কত বড় আল্লাহওয়ালা, কত বড় তাকওয়াবান ছিল ওই মহিলা। খলিফাতুল মুসলিমিন ওমর তখন পুরো রাত পুরো দিন সেবকদের কিভাবে, লোকেদেরকে কিভাবে সান্ত্বনা দেওয়া যায়, কিভাবে তাদেরকে ভালো কাজ করানো যায়, খলিফাতুল মুসলিমিন পুরো দিন সংসদ সদস্যদেরকে নিয়ে আলোচনা পর্যালোচনা করতেন, পুরো রাত মানুষদের খোঁজ খবর নিতেন। খলিফাতুল মুসলিমিন একদিন এক জায়গায় চলে গেল, দেখে পুরো চতুর্পাশ অন্ধকার, চতুর্দিক পুরোই অন্ধকার, শুধুমাত্র একটি ঘরের মধ্যে একটু আলো জ্বলে। খলিফাতুল মুসলিমিনের অন্তরের মধ্যে কথা উঠলো, পুরো দুনিয়াতে তো অন্ধকার, এই ঘরের মধ্যে কেন আলো জ্বলে? খলিফাতুল মুসলিমিন পাশে চলে গেল, গিয়ে দেখে এক মা তার মেয়েকে বলতেছে, দুধের মধ্যে পানি মিশাও, দুধের মধ্যে পানি মিশাও, আজকে বকরির দুধ কিন্তু অনেক কম। ওই মেয়ে মাকে বলে, মা কিভাবে দুধ বাড়াবো, কিভাবে দুধ বাড়াবো, সকল বকরি তো দহন করা শেষ। খলিফাতুল মুসলিমিন শুনতেছে কথাগুলো, আর মা বলে, হে আমার বোকা মেয়ে, দুধ কিভাবে বাড়াবে তুমি কি বুঝো না? দুধের মধ্যে হালকা পানি দিয়ে দাও। তখন ওই মেয়ে, ওই মুত্তাকি মেয়ে বলে, খলিফাতুল মুসলিমিন ওমর নিষেধ করেছিল বাজারে যেন কোনো ভেজাল কিন্তু দুধ না উঠায়। তখন ওই মা বলে, ওমর এখানে কোত্থেকে আসবে? ওমর তো গায়েব জানে না, ওমর এখানে কোত্থেকে আসবে? তখন ওই মেয়ে বলে, মা দুনিয়ার ওমর দেখো বা না দেখো, আমার আপনার একজন আল্লাহ তো সবকিছুই দেখে। একজন সাহাবী, একজন সাধারণ লোক, সাধারণ মেয়ের ঈমান, ওই মুত্তাকিগুলা থাকার কারণে খলিফাতুল মুসলিমিন ওই শাসন করে গিয়েছিল। আর আমার আপনার ঈমান যদি এমন হতো, তাহলে আমাদের ঘরের দরজা বন্ধ করে ঘুমানো লাগতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদেরকে বিভিন্ন জায়গায়, বিভিন্ন অবস্থায়, বিভিন্নভাবে ডাক দিয়ে বলেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করবে, আমি তার জন্য এমন স্থান থেকে রিজিক উদ্যোগ করে দিব। ওয়া ইয়াজআল লাহু মাখরাজা, ওয়া ইয়াজআল লাহু মাখরাজা, আমি তার জন্য রিজিক বের করে দিব। ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করব, এমন স্থান থেকে আমি তাকে রিজিক এনে দিব, সে কখনো কল্পনাও করেনি সে ওই জায়গা থেকে রিজিক পাবে, সে কখনোই কল্পনা করেনি সে ওই জায়গা থেকে লোক পাবে, ওই জায়গা থেকে রিজিক পাবে। এক সাপ এবং পাখির কাহিনী। একজন ডাকাত দল এক জঙ্গল দিয়ে অতিবাহিত হচ্ছে, তখন ওই ডাকাতের সর্দার দেখতেছে, ওই ডাকাতের সর্দার দেখতেছে একটা পাখি একটা নষ্ট খেজুর গাছের মাথায় ভালো খেজুর গাছ থেকে খেজুর নিয়ে বারবার রেখে আসতেছে, বারবার রেখে আসতেছে। ওই ডাকাতের সর্দারের মনে কৌতূহল হলো, এই পাখি খেজুর নিয়ে কাকে দেয়, কি জন্য দেয়? ডাকাতের সর্দার খেয়াল করলো, ভালো করে বিবেচনা করার পর দেখলো ওই খেজুর গাছের মাথার মধ্যে একটি অন্ধ সাপ, আর ওই সাপটাকে ওই পাখিটা বারবার নিয়ে খেজুর খাওয়াই আসতেছে। ওই ডাকাতের সর্দার বলে, একটি অন্ধ সাপের যদি রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করতে পারে, আমি আশরাফুল মাখলুকাতের রিজিক কি আমি আল্লাহ ব্যবস্থা করতে পারে নাকি? আমার আল্লাহ তো সকল রিজিকের ব্যবস্থার দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নিয়েছেন। ওই ডাকাত সর্দার নিজে তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে ডাকাতি চেয়ে ভালো হয়ে গেল। বর্তমান সময়ে তাকওয়ার অভাব, তাকওয়ার অভাব। যে ব্যক্তি মুত্তাকি হতে পারে, বর্তমান যুগে তাকওয়াবান যদি আমরা হতাম, আমাদের জন্য কোন নিয়ম শৃঙ্খলার প্রয়োজন ছিল না।
আল্লাহ পাক রব্বুল আলামিন বার বান্দাকে মুত্তাকি হওয়ার জন্য বলেন, বান্দাকে মুত্তাকি হওয়ার জন্য বলেন। তাকওয়াটা কি? তাকওয়া হলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যে ভয় করবে, আমি মনে করি জীবনেও তার থেকে কোনো গুনাহ প্রকাশ পাবে না। আমরা যখন কোনো একটা খারাপ কাজ করতে যাই, বারবার তাকাই কেউ কোন আমাকে দেখে কিনা, কেউ কোন আমাকে দেখে কিনা। সামনে একবার তাকাই, পিছনে একবার তাকাই, কেউ আমাকে দেখে কিনা। ওই বান্দার যদি তখন মনে হতো কেউ দেখুক বা না দেখুক, আমার আল্লাহ তো আমাকে দেখে। যদি কোনো বান্দা আল্লাহকে ভয় করত, দুনিয়াতে ঘোর রাহাজানি সকল কিছুই বন্ধ হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূলকে প্রেরণ করেছিল, সকল নবী রাসূল এসে মানুষদেরকে একটা কাজ শিখিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা মানেই হলো আমি ইসলামে প্রবেশ করলাম আর বিশ্বাস করলাম আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই। যখন আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই, তখন আল্লাহ ব্যতীত আমার কোনো দ্বিতীয় রিজিক দাতাও নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের মধ্যে এমন কোনো প্রাণী নেই, এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নেই। এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আমি নেই। ঠিক যদি আমার আপনার বিশ্বাস এটাই হয়ে থাকে, আল্লাহ আমাকে রিজিক দিবে, আল্লাহ আমাকে সন্তান দিবে, আল্লাহ আমাকে ফলন দিবে, সকল কিছুই দিবে, তাহলে আমি আর আপনি অন্যের হক মেরে খাবো না, অন্যের হকের দিকে আমাদের চোখ দিব না, অন্যের সম্পদের দিকে আমাদের চোখ দিব না, চুরি করব না, রাহাজানি করব না, নেশা করব না। যদি আমি আর আপনি আল্লাহকে পরিপূর্ণ ভয় করে কবর যেতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আমল সালেহ করে, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য রয়েছে নিয়ামতে ভরা জান্নাত, খালিদিনা ফিহা আবাদা, তারা ওই জান্নাতের মধ্যে সর্বদাই সব সময় থাকবে।